সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর সানডেতে যেহেতু অফিস ছুটি আছে তার জন্য ঘরের কাজকর্ম আজকে অনেকটাই বেশি। কারণটা হচ্ছে যে রোজ তো ছুটি পাই না, তো যেহেতু ছুটি পেয়েছি তো ঘরের আজকে একটু রান্নাটা একটু ভেজাল আছে। আর ঘরের কাপড় চোপড় ধোয়া হবে, আর ঘর দুয়ার ঠামানো গুছানো আছে। তো অনেকদিন ধরে ঘরটা ঠামানো গুছানো হচ্ছিল না, তো দেখতে পাচ্ছি এই যে ঘর দুয়ার সব থামিয়ে গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরটাও মোটামুটি আজকে পরিষ্কার করে নিয়েছি, কারণ তার সময় পাবো কি না পাবো না। সপ্তাহে একদিন যেহেতু ছুটি আছে তার জন্য থামানো গুছানো করতেই হবে। তো দেখতে পাচ্ছি এখানে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে করছে মা রান্নার জন্য প্রিপারেশন, মানে রান্না আজকে আমিই করবো। তো আজকে হচ্ছে অর্ঘ খাবে দম বিরিয়ানি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি পুরো একদম সব ছিল, এখানে অনেকগুলি পেঁয়াজ কলি ছিল, তো ওগুলো সব একদম সাফাই করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, চলো তাহলে দেখতে হবে ভিডিওটা। আর এখন যাবো কাপড় চোপড় ধোয়ার জন্য। আগে যে অর্ঘ এসে গেছে টিফিন নিয়ে, আর এখন বাজছে বেলা 11টা। টিফিন কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি, তো আবার এনেছে। তো যাই হোক, এনেছিস কি কিনেছিস? টক দই পেয়েছিস? আর কেওড়া জল দোকানে নেই? ডেট নেই। আর ওদের ঘরেও নেই? একটু না, ডেট নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি পাপাকে বলবো আনার জন্য। তো গাইস এখানে বসে গেছি কাটাকাটি করার জন্য। তো প্রথমে ভেবেছিলাম যে দম বিরিয়ানি বানাবো, তো কিছু নেই যেহেতু, তো আবার ভাবলাম যে ঠিক আছে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। তো ফ্রাইড রাইস কেটে সব রেখে দিয়েছিলাম। তো ওটা পরে আর হয়নি ফ্রাইড রাইসটা করার কারণটা হচ্ছে তোমার দাদাভাইকে বলে দিয়েছিলাম যে বাজার থেকে কেওড়া জলটা নিয়ে আসছেন। তো বাজার থেকে কেওড়া জলটা নিয়ে এসছে। তো এখনও দেখতে পাচ্ছি মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, আর করছি ঘরের পোছাপোছির কাজ। তো এদিকে কিন্তু রান্নাও করছি, এদিকে কিন্তু ঘরের পোছাপোছির কাজও করছি। কারণটা হচ্ছে সময় একদম আমার হাতে, সময়ের বলতে কি সময়ের মূল্যবান সময় অনেকটাই দামি আমার কাছে। তো যাই হোক, তো ঘর দুয়ার পোছাপুছি করে বসে গেছি রান্না করার জন্য। তো তুই বললাম না, জাস্ট রান্না বসিয়ে যে ঘরটা পুছে নিয়েছিলাম। আর কাপড় চোপড় ধোয়া, আমার 3 বালতি কাপড় ধুয়েছি আমি আজকে। তো তোমরা অবশ্যই পরে দেখতে পারবে। আর অবশ্যই যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো, আর পাশে থেকেও অবশ্যই। আর যেহেতু আমার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেছে, তো একটু সাপোর্ট অনেকটি দরকার তোমাদের, কারণ আমার অনেক দিন ধরে বন্ধ ছিল চ্যানেল, তার জন্য না পুরো ভিউজ ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো একটু হেল্প করো সবাই একটু, আর যদি ভালো লাগে অবশ্যই দেখো, আর পারলে সবাই শেয়ার করো। তো এখানে দেখতে পাচ্ছ যে দম বিরিয়ানির জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি, রাইসটা, বাসমতি রাইসটা। তো তার মধ্যে দিয়েছি তেজপাতা আর একটু তেল, আর দিয়েছি গরম মশলা, সেদ্ধ করে নিচ্ছি ভাতের সঙ্গে। তো জলটা ফেলে দেবো, বাস ভাতটা হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নিচ্ছি, আর সেদিকে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলা। দম বিরিয়ানির যে মাংসটা রান্না করবো সেটা রান্না করছি আলাদাভাবে। তো যারা আমি এরকমভাবেই করি, অন্যরা কীভাবে কীরকমভাবে করো অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমি সবসময় এরকমভাবেই করি। আমি না, আসল কথা কী জানো তো, যে আমি দম বিরিয়ানি একদম রান্না করতে পারি না। তো অর্ঘ রান্না আমারটা শিখিয়েছে, তো ওটা আমি অনলাইন থেকে দেখেছি, তো ওটা এভাবেই রান্না করছি। তো ভেবেছিলাম হবে কি না, তো এতটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো তোমরা অর্ঘ্যর মুখ থেকে কথাটা শুনে নিও। তো দেখতে পাচ্ছি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটার মধ্যে টক দই থেকে শুরু করে যা যা দেওয়ার, বিরিয়ানি মশলা, কেওড়া জল, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, জিরে ধনিয়া যা যা আছে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি মাংসটা ফোড়ন দেওয়ার জন্য। তো আমাদের আগরতলাতে ত্রিপুরাতে আমরা জিরাটা ইউজ করি না, কিন্তু অনেকে দেখি জিরাটা ফোড়ন দেয় মাংসের মধ্যে। জানি না কীরকম লাগে, আমি কোনোদিন ট্রাই করি না, অবশ্যই একবার ট্রাই করে দেখা যেতেই পারে কীরকম লাগে। তো আজকে সানডে যেহেতু ভালো মন্দ তো খেতেই হবে। তো জানি না নেক্সট সানডে খেতে পারবো কি না, কারণটা হচ্ছে যেহেতু 2-3 দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, কাজের প্রেশার এতটা বেড়ে গেছে যে রান্না করা দূরের কথা, খাওয়ার সময় নেই। এতটা কাজের প্রেশার, আমি ভাবতে পারিনি যে আমাদের কোম্পানিতে এত প্রেশার থাকবে। তো প্রচণ্ড প্রেশারের মধ্যে আছি, শুধু কোম্পানি না, অনেক কাজ আমার করতে হয়, শুধু ঘরের কাজ না, ঘরের ছাড়াও। তো গাইস রান্না বাড়া কমপ্লিট, এখন জাস্ট বিরিয়ানিটা দমে দিয়ে এসেছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণটা হচ্ছে একা হাতে এত কিছু করতে পারছি না, একদম একা হাতে কিছু করতে পারছি না। এখন স্নান করার টাইম, আর এখন যাচ্ছি উপরে
তারপরে গতকালকে একটু শনি পূজা দিয়েছিলাম, তো সেগুলি আর নামানো হয়নি, সেগুলো তো স্নানের আগে নামাতে হবে। তো সেগুলি আগে নামিয়ে নিচ্ছি, নামিয়ে যাব স্নান করতে। আর যে কাপড় চোপড় মোটামুটি ধোয়া কমপ্লিট, এখন জাস্ট আমি স্নান করব। আর যে পরার যে জামা কাপড় গেছে এগুলি, আর খাবার তো দমে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছি এখানে কাপড় চোপড় সবগুলি ধোয়া ধাই যা আছে সব কিছু হয়ে গেছে, সব কিছু মোটামুটি শুকিয়ে গেছে, বুঝতে পারছি। আজকে আর ধোয়ার নেই, এখন থেকে প্রত্যেক রবিবারে আমার বেশি বেশি করে কাপড় ধুতে হবে, কারণ পুরো একদম অর্ঘের কাপড়, আমার কাপড় সব একদম জমে যাবে তার জন্য। তো ভাবছি এখন থেকে রবিবারই সব এক্সট্রা কামগুলি করব। তো এখানে গতকালকে শনি পুজো দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরার মধ্যে আমিও দেখতে পাচ্ছি না। তো এগুলো ধুয়ে ধাই একবার স্নান করে নেব। তার মধ্যে মুখে একটু ফেস প্যাকও লাগিয়ে নিয়েছি, মানে স্কিনের নিজের যত্ন, খাওয়া দাওয়া যত্ন করতে পারি না, বাট স্কিনের যত্ন তো করি। তারপরও ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে বডির মধ্যে, তার জন্য কিন্তু অনেকটা আমার স্কিনটা ডাল হয়ে গেছে। তো ভাবছি এখন থেকে সব কিছু ঠিকঠাক হবে, মানে সামনের মাস থেকে মোটামুটি হেলথের দিকেও নজরটা দেবো। খাওয়া দাওয়া, ডায়েট বলতে ডায়েট তো আমি করি না, মানে যে খাওয়ার যে ডায়েটের যে মানে মেন জিনিসগুলি মানে ভিটামিনের জন্য সেগুলো সবগুলি করতে হবে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ সবগুলো তুলে নিয়েছি, আর হাঁপিয়ে গেছি সকাল থেকে। এখন বাজে দুটা বাজে, সকাল থেকে একদম হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না আমি। এখন কি এগুলো ধুয়ে স্নান করে তারপরে দমে থেকে নামাবো। দমে 45 মিনিট না 25 মিনিট যেন লাগে জানি না আমি, আর খুলে দেখে নেবো একবার, তাহলে বুঝবো। কারণ আমি ফার্স্ট টাইম করছি, সবসময় রেসিপিটা না অর্ঘ্য করে, আমি পারি না রান্না করতে। তো যেহেতু আজকে আমি ট্রাই করছি, দেখি হয় কি না, না হলে অর্ঘ্য তো আমাকে বকে শেষ করে দেবো, তুমি কেন আমাকে ফোন করোনি, যে আমি এসে অন্তত রান্নাটা করতাম। কি জ্বালা কি জ্বালা। দম বিরিয়ানি হয়েছে তোর মতো নাকি? হয়নি না তোদের মতন, রেস্টুরেন্টের মতন হয়নি, জানি হয়নি তো, ভালো হয়নি না, রেস্টুরেন্টের ফ্লেভারটা আসেনি। ফার্স্ট টাইম করেছি তো তার জন্য ঠান্ডা লাগছে, তাদের খেয়ে উপর চল না, একটু রোদ্র আসলে ভালো লাগবে। কমলা গুলো খেয়ে আসবো, কমলা খেলে হজম হয়ে যাবে। তো গাইস সকাল থেকে জল ভিজে ভিজে কাজ করে এতটা ঠান্ডা লেগে গেছে, মানে বুক টুক সব ব্যথা করছিল একদম। তো ভাবলাম যে একটু মাকে বলি কি আগুন ধরিয়ে দেওয়ার জন্য, তো আগুনটা একটু তাপলে মনে হচ্ছে ঠান্ডাটা কম লাগবে। তো গিয়ে বললাম, মা বলে ঠিক আছে তাহলে চল আগুনটাকে ধরিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড, ভালো লাগলে লাইক কমেন্ট